হ্যালো কাদের, কেমন আছো? কোথায় আছো? অনেক দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তুমি বাংলাদেশে আসো নাকি বিদেশে পালিয়ে গেছো বলো তো? ম্যাডাম, এতদিন পরে আমার কথা আপনার মনে পড়লো? ম্যাডাম, আপনি আমার মতো হতভাগাকে দেশে ফেলে রেখে আপনি ভারতে কেমনে পালিয়ে গেলেন? এটা কি আপনার ঠিক হয়েছে ম্যাডাম? যে কাদেরকে মানুষ এক সময় বাংলার ফাটা কৃষ্ট বলে মানত, সেই কাদেরকে মানুষ আজ কাবা কাদের বলে ডাকে। এসব কিছুর জন্য আপনি দায়ী। আপনার মতো নিষ্ঠুর স্বৈরাচারীর কথা মতো চলতে গিয়ে মানুষের কাছে আজ আমি খলনায়ক হয়েছি। মানুষ সারা জীবন ধরে আমাকে খলনায়ক হিসেবে চিনবে। আপনাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। ফোন রাখলাম, ভালো থাকবেন। কাদের ভাই শোনো, এই কাদের ভাই ফোন রাখবে না, তোমার সাথে আমার আরো কথা আছে। কাদের ভাই বিশ্বাস করো, তোমাকে আমি বিপদে ফেলে আমি আসতে চাইনি, বড় বেকায়দায় পড়ে আমি একাই পালিয়ে এসেছি। কাদের ভাই, আমি যদি ওই সময় না আসতাম তাহলে বাংলার জনগণ আমাকে তুলার মতো উড়িয়ে দিত। কাদের ভাই যা আবার হয়েছে তুমি মন খারাপ করো না। কাদের ভাই, তুমি যদি বাংলাদেশে থেকে থাকো তাহলে কোনো মতে ভারতে আসার ব্যবস্থা করো। তুমি যদি একবার ভারতে আসতে পারো তাহলে তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা আমি করে দিব। কাদের ভাই তুমি আমার কাছে আসবে কিনা তাই বলো। না না ম্যাডাম, জীবনে যা ভুল করার করেছি, আর একবারও আপনার খপ্পরে পড়ে আর কোনো ভুল করতে চাই না। আপনি মহিলা, সত্যি সত্যি ডাইনি। সারা জীবন জেলের মধ্যে পচে পচে মরবো, তবু আপনার মুখ দেখব না। ভালো থাকবেন।